ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় নিয়ে চলবে, অর্থাৎ আল্লাহর পছন্দের কাজ করবে, অপছন্দের কাজ ছাড়বে, এটাকে সারমর্ম বলা হয় আল্লাহর ভয়, তাকওয়া। যারা আল্লাহর ভয় নিয়ে চলবে, আল্লাহ পাক তাদের জন্য পুরস্কারের ঘোষণা করতে গিয়ে 1 নম্বরে বলেন ওয়ারযুকুহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাকে বড়র চাইতে বড় বিপদ থেকে উদ্ধারের রাস্তা করে দিবেন কে? 1 নম্বর ঘোষণা আল্লাহ বলেন, বান্দারে আমার ভয় যদি তুই অন্তরে লালন করতে পারিস, 1 নম্বর পুরস্কার হোক তার জীবন থেকে যত ধরনের মুসিবত আছে, মুশকিলাত আছে, বিপদ আছে, পাহাড় সম বিপদ, আমি আল্লাহ পাহাড় সম বিপদকে তোর জীবন থেকে সরিয়ে দিব বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহর ভয় অন্তরে লালন করবে, আল্লাহ পাক তাদের জীবন থেকে সমস্ত বিপদ মুসিবতগুলো আল্লাহর কুদরতি হাত দ্বারা সরিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। এটা নাজিলের প্রেক্ষাপট, এর সাথে সুন্দর একটা ঘটনা জড়িত। আল্লাহর নবীর এক সাহাবী আউফ ইবনে মালিক আশজাঈ, একমাত্র সন্তান, সন্তানের নাম ছেলের নাম সালিম, একমাত্র সন্তান, দুশ্মনদের কয়েকখানা বন্দী হয়েছে, দুশ্মনদের হাতে সে বন্দী হয়ে গেছে। ছেলেকে উদ্ধার করার জন্য স্বামী বিবি দুইজন পেরেশান, ওর কাছে যায় এর কাছে যায়, কেউ উদ্ধার করতে পারে না, কেউ রাস্তা দেখাইতে পারে না। অন্য মুসলমানরা অবশেষে আউফ ইবনে মালিক আশজাঈকে নবীজির কাছে পাঠাইলেন। স্বামী বিবি দুইজন নবীজির কাছে গেলেন, ওগো আল্লাহর হাবিব, আমার ছেলে সালেম দুশ্মনদের করতলগত হয়ে গেছে, দুশ্মনদের হাতে বন্দী হয়ে গেছে, মনে হয় না ছেলেটা বেঁচে ফিরতে পারবে, ওর প্রাণ মনে হয় রক্ষা পাবে না, আপনি যদি একটু ব্যবস্থা কিছু করতেন। নবীজি বললেন বসেন। নবীজি বললেন তোমরা বস, আমি একটা ব্যবস্থা দিচ্ছি। নবীজি একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে ওরে একটা ওজিফা ধরায় দিছে, এই তুমি এবং তোমার বিবি কারো কাছে বলবা না, কান্নাকাটি করবা না, হাই হুতাশ হবা না, পেরেশান হবা না, নিজের ঘরে বসে থাকো, নামাজ পড়ো, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আর একটা তাসবিহ পড়ো। কয়টা তাসবিহ? আমার দিক তাকান, কয়টা তাসবিহ? নবীজি শিখিয়ে দিলেন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি শিখিয়ে দিলেন, মালিক রে যা যা, তুই এবং তোর বিবি এই দোয়াটা বেশি বেশি পড়বি, নামাজের আগেও পড়বি, নামাজের পরেও পড়বি, সকালেও পড়বি, বিকেলেও পড়বি, সন্তান তোর বিপদে আছে। ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর বান্দা, ইমানদার মুসলমান, আমার রাহমাতাল লিল আলামিনের জবানের একটা কথা শুধু সমকালীন সাহাবীদের জন্য না, জগতের সকল মানুষের জন্য আল্লাহ এটা প্রযোজ্য করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। ও দরিকান্দির মা, ওগো আমার বোন, তোমার স্বামী তোমার সন্তান দেশের বাইরে বিদেশে বিপদে আছেন, খবর শুনে মন ভারী, মনে বড় পেরেশানি, তার বিপদ তুমি কাটাইতে পারো না, ও তো বিদেশের বাড়িতে, বিপদ কেমনে উদ্ধার করবা? আল্লাহর নবীর শিক্ষা, তুমি ঘরে বসে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন না কালিমাটা আমার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, সন্তান বিপদে বাবা মা ঘরে পড়বে, উদ্ধার করবেন কে? সন্তান খবর জানেনি, কি ওজিফা পড়বে? আপনার বিদেশে মানুষটাও জানে না, আপনি আপনার আপনজনের জন্য নিজের ঘরে বসে ওয়াজিফা পড়ুন, আল্লাহ পাক আপনার আপনজনকে বিপদ মুক্তির রাস্তা করে দিবেন বলি সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আশজাঈ এবং তার বিবি বাড়ি গিয়ে আমল করতেছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পার হয়ে যায়, সন্তান আসে না, কারো কাছে বলে না, কারণ নবীজির নিষেধ, হাইউতা হবা না, পেরেশান হবা না। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, মুত্তাকিদের বিপদ মুক্তির দায়িত্ব তিনি নিয়েছেন। কে নিয়েছেন? কে নিয়েছেন? তুমি তোমার কাজ করো, আল্লাহর নাম নিয়ে ডাকো, আল্লাহ। আপনার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, আপনার হুকুম ছাড়া জলের পানিও নড়ে না, আপনি চাইলে সব হয়ে যায়। ইলা হাওলা ওয়ালা কুওয়াতার স্বাভাবিক সাধারণ অর্থ বাংলা, আল্লাহ আপনি চাইলেই তো হয়ে যায়। আল্লাহ আপনি
চাইলেই তো হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামী বিবি দুইজন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিফা শিখিয়ে দেওয়ার পর তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়, এই আউফ ইবনে মালিক আশআরী সালেম বন্দী, দুশমনদের কাছে বন্দী আছে। দুশমনদের মন থেকে সালেমের প্রতি আল্লাহ পাক আক্রোশ বিদ্বেষ নিভিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আরে শত্রু তো শত্রুর প্রতি একটা ভাব থাকবে, পিটাবে, মারবে, কষ্ট দিবে, দুঃখ দিবে, এই ভাব থাকে না? তো ওরে নেওয়ার পর তাদের মনের ভিতরে, দিলের ভিতরে আল্লাহ পাক রহম ঢেলে দিয়েছেন, দিল থেকে তার প্রতি আক্রোশ ভাবটা দূর করে দিয়েছেন। সালেম দেখতে পেল তার শত্রুরা তার ব্যাপারে অমনোযোগী হয়ে গেছে, ওর ব্যাপারে কেউ তদারকি করে না, যার যার হালাত নিয়ে ব্যস্ত আছে। একদিন দুই দিন চলমান, কিছুদিন যাইবার পরে এবার সালেম সুযোগ পাইলেন, আরে কেউ তো আমার তদারকি করে না, আমি কেন এখানে বসে থাকবো? আমার আল্লাহ আমার মুক্তির রাস্তা করে দিয়েছে, এবার আমি বাড়ি যাইতে পারি। তিনি বাড়ি যাইতে শুরু করলেন। যাচ্ছেন তো যাচ্ছেন, কেমন করে যাচ্ছেন দেখুন। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ওয়াজিফাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা শুধু বিপদ মুক্তির দোয়া না। ঘরে যদি অভাব থাকে, বলেন ঘরে যদি কি থাকে, কামাই রুজি যদি কম হয়, বলেন কামাই রুজি যদি কি হয়, কম হয়, যদি পেরেশানি থাকে, সন্তান কথা শুনে না, স্বামী বিবির কথা শুনে না, বিবি স্বামীর কথা শুনে না, কারো কাছে বইলেন না, কান্নাকাটি কইরেন না। দুনিয়ার মানুষ শুনবে আর মজা মারবে। শুনবে আর কি করবে? লবণ দিবে, লবণ লবণ কি দিবে? কাটা গায়ে লবণের সিটা কেমন লাগে? ওই বুঝেন নাই? কাটা গায়ে লবণের সিটা কেমন লাগে? মজা লাগে না? হ্যাঁ, খুব মজা, মজা নিবে। যদি বলেন বাবু রে ভাই রে, আমার ছেলেটা তো কথা শুনে না, আপনি একটা ইয়াং তরুণ বিয়ে করছেন, মাত্র 2 বছর হয় 3 বছর হয়, স্বামী হয়ে যদি অন্য বন্ধুর কাছে বলেন বন্ধু আমার বউ তো আমার কথা শুনে না, তো বন্ধু মজা নিবে। তুই মনে হয় বন্ধু রে, মনে হয় বন্ধু রে তুই ফিট না রে, মজা নিবি কিনা? আপনি দুঃখ লাঘব করার জন্য, কষ্টকে কমানোর জন্য তার কাছে শেয়ার করছেন, সে কি করে আপনার কষ্টের মধ্যে কি করে? লবণ দেয়, লবণ আরো বাড়ায়। এই জন্য আল্লাহর হাবিব শিখিয়েছে, তুমি কারো কাছে বলো না, শুধু বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকল কিছুর রাস্তা খুলে দিবেন কে? রিজিকের অভাব দূর করবেন কে? এ দেখেন সালেম যিনি বন্দী হয়ে আছিলেন দুশমনের কাছে, যান তো যান, বাড়ি যাচ্ছেন, যাওয়ার পথে দুশমনদের মাঠে চড়ানো বকরি 1-2টা নয়, 100-200 নয়, 4000 বকরির পাল নিয়ে বাবার কাছে চলে গেছে, বলি সুবহানাল্লাহ। কয় হাজার? কয় হাজার? এবার আউফ ইবনে মালিক আশআরী খুব দূর থেকে দেখতে পেল ধুলি দূষিত অবস্থা একটা মানুষ তার বাড়ির দিকে আসতেছে। দেখে তো অবাক, যুবকটা দেখতে আমার ছেলের মতন লাগে, আরে আমার সন্তান তো দুশমনদের কাছে বন্দী, ও যদি কোনো রকম আসে তাই তো আমি খুশি। ওর সাথে দেখি অনেক হাজার হাজার বকরি দেখা যায়। ছেলে এসে বাবার কাছে বুঝাই দিয়েছে, আব্বা এই দেখেন আপনারা কি করেছেন জানি না, কিন্তু আমার আল্লাহ আমার জন্য এমন ব্যবস্থা করেছেন, দুশমনরা আমার দিকে মনোযোগ নাই, ওরা আমার নিয়ে ফিকির করে না, টেনশন করে না, যার যার কর্ম নিয়ে ব্যস্ত। এদিকে সুযোগ পাইলাম, বন্দিশালা থেকে মুক্ত হলাম, আসার পথে মাঠ থেকে বকরিগুলো তোমাদের জন্য নিয়ে আসলাম, বলি সুবহানাল্লাহ। রাস্তা খুলে দিয়েছেন কি? এটা আনাও জায়েজ ছিল, কারণ ওরাও মুসলিম, ওরা মুসলমানদেরকে মারার জন্য প্রাণপণে চেষ্টা করত, শত রকম চেষ্টা করত। তো মুসলমানদেরও তখনকার সময়ের জন্য, এখনকার না, এখন যদি কেউ মনে করেন আমরা মুসলমান হয়ে হিন্দুকে বাড়ি থেকে মনে দিছে এটা ছাগল গরু নিয়ে এলে কোনো সমস্যা নাই, না না না, এটা নয়। এটা সময় এবং প্রেক্ষাপটের সাথে মাসালা, সময় এবং প্রেক্ষাপটের সাথে। যুদ্ধ চলাকালীন, দুশ্মনী চলাকালীন সময়, ওই সময়ের জন্য এই মাসালা। কিন্তু বর্তমানে এই বয়ান শুনলে যদি কেউ মনে করে হুজুর উদ্যোগ হয়ে গেছে, বন্দিশালা থেকে মুক্তি পাইছে, দুশ্মনের হাত থেকে মুক্তি পাইছে, আসার সময় 4000 বকরি নিয়ে আইছে, তো আমাদের বাংলাদেশেও তো হিন্দু কম বেশি আছে না নাই? তো হিন্দুদের অবস্থা যদি ভালো হয়, বকরি বেড়ারা যদি পালে, আমরা যদি মাঝে মাঝে না খাই, বিসমিল্লাহ করে খাইলেই হালাল হবে? হালাল হবে? হালাল, এটার নাম ইসলাম। যে না, তুমি কাউরে অন্যায়ভাবে কারো কিছু তুমি আত্মসাৎ করে খেতে পারবে না। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। যখন মুসলিম আর অমুসলিম যুদ্ধ বেঁধে যাবে, মুসলিম আর অমুসলিম যুদ্ধ বেঁধে যাবে, ঈমান এবং কুফরের সাথে যুদ্ধ বেঁধে যাবে, তখন আপনি তার যা পাইবেন সব নিয়ে আসবেন। তখন যা পাইবেন, কারণ হ্যাঁ তো সুযোগ পেলে আপনারা ছাড়বো না, হ্যাঁ সুযোগ পেলে আপনারা ছাড়বো। তো এটা কি স্বাভাবিক অবস্থা না ক্রিটিক্যাল অবস্থার মাসালা? এটা জরুরি অবস্থা। কি অবস্থা?
জরুরি অবস্থা যখন সেনাবাহিনী রাস্তা নামে কেউ জিজ্ঞেস করে কাকু কেমন আছে, কি করে? কি করে? ট্রিগার চাপে, ট্রিগার, কোনো কথা নেই মুখে, কোনো কথা বলবে কে? বন্দুক, কথা বলে কে? তো তখন হলো ওই সময় এটা জরুরি অবস্থার মাসালা, এটা স্বাভাবিক অবস্থা না। তো সন্তান ফিরে আসছে, আসার পরে বাবা খুশি না বেজার? ফয়সালা করছেন কি? শর্ত কি? তাকওয়া। শর্ত কি? সাথে সাথে একটা ছোট্ট আমল, আমলটার নাম কি বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আমার যুবক ভাইরা, বিদেশে যেতে চাও, ভালো কোনো দেশে যেতে চাও, ভালো চাকরি পেতে চাও, ভালো কাজ করতে চাও, ভালো কামাই রুজি করতে চাও, অধিক পরিমাণে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো লিমিট নাই, আনলিমিটেড পড়তে থাকো। মাঝে মধ্যে শুধু বলবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলেন মাঝে মধ্যে বলবেন কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা ওয়াজিফা পড়ে দেখেন, আল্লাহ পাক আপনার ভাগ্যের দুয়ার খুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। এটি আমার কথা না, আল্লাহর কালামের কথা। কার কথা? আল্লাহর কালামের কথা। কয় নাম্বার পুরস্কার? 1 নাম্বার পুরস্কার বিপদ মুক্তি।